যতক্ষণ না আপনি পরিকল্পনা ভাবে ব্যয় করছেন ততক্ষণ আপনার পক্ষে সম্পদ অর্জন করা সম্ভব নয়। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে টাকা ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। চারদিকে এত টেস্ট, সব ট্র্যাপ সাজানো, আয় করার আগেই ব্যয়ের রাস্তা রেডি হয়ে যায়। ইনকাম ঘরে বসে আসার আগেই অগ্রিম খরচে বসে থাকে। এজন্য দেখবেন বড় বড় সেলিব্রিটিটা পর্যন্ত অসুস্থ হলেও হাত পেতে বসে থাকে। প্রধানমন্ত্রী তহবিল থেকে সাহায্য করা লাগে। It doesn't matter how much money you make, but what you do with that money when you make it matters. চলুন এবার দারুণ একটা ঘরের সাথে পরিচিত হই। এই ঘরের চারটা জানালাতেই লুকিয়ে আছে সম্পদশালী হওয়ার ফর্মুলা। এর নাম হাউস অফ ওয়েলথ। হাউস অফ ওয়েলথটা কেমন ভাবে সাজিয়েছে আপনারা দেখুন। এই যে হাউস অফ ওয়েলথ, IW ওয়েল IPA। IW যেটা প্রথম ঘর দেওয়া হয়েছে, IW মানে ইনকাম উইন্ডো। দ্বিতীয় ধাপে যেটা দেওয়া আছে VOW, আউটগো উইন্ডো। তৃতীয় ধাপে যেটা দেওয়া আছে WRL, ওয়েলথিং রিডাসিং লেভেলেটস, IPA। ফলে যেটা দেওয়া আছে IPA, ইনকাম প্রোডাক্টিং অ্যাসেস্ট। ইনকাম উইন্ডো, আয়ের জানালা। এটা খুব সহজে বুঝতে পারছেন। এই জানালা দিয়ে আপনার পরিশ্রমের সব আয় ঢোকে। আপনি সময়, মেধা বিনিয়োগ করে যা আয় করেন সব এই জানালা দিয়ে ঘরে আসে। আউটগো উইন্ডো মানে ব্যয়ের জানালা। এটা হচ্ছে আপনার প্রয়োজনীয় ব্যয়ের জানালা, আপনার মৌলিক চাহিদা মেটানোর ব্যয়। জীবন চালাতে এইসব খরচ আপনার করতেই হবে। এই জানালার দিকে ঘরে আসা অনেক টাকা চলে যায়। বেশিরভাগ মানুষ মনে করে প্রাইমারি পারপাস অফ মানি ইজ পেয়ারিং লস। এই জন্য তারা যা আয় করে এই আউটগো উইন্ডো দিয়ে চলে যায়। কিছু তারা বাঁচিয়ে রাখতে পারে না বা সেভ করে না। হেলথ রেস্টিং লেভেলেটস, সম্পদ হ্রাসকারী দেয়। এই জানাটা আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্পদ আমরা কিভাবে রক্ষা করব, এই জিনিসটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ যে সম্পদ আমরা কিভাবে রক্ষা করব। মনোযোগ দিয়ে শুনুন। এটা কোনো বোঝার কারণেই আর্থিক সম্পত্তি লাগান পায় না। এই জানালা দিয়ে আমরা যেসব ব্যয় করি যা প্রয়োজন নয়, বরং তা বিলাসিতা বা শো অফের জন্য। মিডল ক্লাস পিপলের জন্য সবচেয়ে বড় ফাঁদ এই জানালাটা। স্ট্যাটাস নামে একটা ট্র্যাম্পে আমরা এই ব্যয় করি, যাকে আমরা লাক্সারি ট্র্যাম্প বলতে পারি। ঋণ নিয়ে গাড়ি কিনি, জমি বিক্রি করে বিশাল বিয়ের অনুষ্ঠান করি, লোন করে ঘুরতে যাই। আমরা যতটুকু সম্পদের মালিক তার চেয়ে বেশি যখন বোঝানোর চেষ্টা করি তখনই টাকার উপর চাপ পড়ে। দেখুন এই কথাটার ভিতরে কিন্তু অনেক ইন্টারেস্টিং পার্ট আছে, লুকায় আছে যে মানে আমাদের আয় যতটুকু, মানুষের যতই টাকা পয়সা থাক না কেন, সে এমন ভাবে চলাফেরা করে মানে তার আয়ের উৎস থেকে মনে হয় অধিক পরিমাণ আছে, মানে সে এইভাবে দেখাতে চায়। তো তার আয়ের উৎস দেখে মানুষ ভাবে যে আসলে এমনটা না, কিন্তু সে অধিক পরিমাণে এমন ভাবে ঘোরাঘুরি করে তা আসলে দেখে মনে হয় তার আয়ের থেকে তারা আছে চলাফেরা খরচ এগুলো মনে করেন অনেক বেশি, যার কারণে তার লোন নেওয়া লাগে। সেজন্য বলছে যে বড় লোক হলেও তার দিন শেষে হাত পাতা লাগে, কারণ সে আছে ব্যয়টা কিভাবে করবে এটা সে ধরে রাখতে পারে না। আমরা যতটুকু সম্পদের মালিক তার চেয়ে বেশি যখন বোঝানোর চেষ্টা করি তখন টাকার উপর চাপ পড়ে। মানে আমরা যতটুকু সম্পদের মালিক, সাপোজ ধরেন আপনি আপনার যতটুকু সম্পদ আপনার আছে তার থেকে আপনি মনে করেন বেশি দেখাতে গেলেন, বা আপনার মনে করেন একটা গাড়ি কেনার সামর্থ্য নেই, ওইটা আপনি কিনলেন। লোকজন ভাবে এটা এত সম্পদ নয়, গাড়ি কই পেল, বা সে এত ব্যয় কিভাবে করছে। এটা তো আপনার ভাবা উচিত যে একটা মানুষ ব্যয় কিভাবে করে, তার আয়ের পরিমাণের কেমন, মানে আপনি যতটুকু আয় করছেন কিন্তু আপনার ব্যয়টাও
তার দ্বিগুণ। আমরা এমন সব লায়াবিলিটি পিছনে টাকা ব্যয় করি যা আমাদের অ্যাসেটকে রিডিউস করে। মানুষকে দেখানোর জন্য একটা গাড়ি কিনলে এই গাড়ির পিছনে প্রতিদিন টাকা খরচ করতে গিয়ে আর কোনো অ্যাসেট কিনতে পারলেন না। এই বিষয়ে অস্কার জয়ী অভিনেতা উইল স্মিথ অসম্ভব শক্তিশালী একটা কথা বলেছেন, টু মানি পিপল স্পেন্ড মানি দ্যাট হ্যাভেন্ট আর্নেড টু বয় দি থিং দি ডান্ট অন্ট টু ইমপ্রেস পিপল দি ডান্ট লাইক টু ইমপ্রেস পিপল ডোন্ট লাইক। ইনকাম প্রোডিউসিং অ্যাসেট, আয় বাড়ানোর অ্যাসেট। এই জানালাতে মূলত ক্যাপিটাল অ্যাসেট থেকে আসা ইনকাম ঢোকে, এটাতেই মূলত ধনীদের জানালা। এরা এমন কিছু অ্যাসেটের মালিক থাকে যা অটোমেটিক ইনকাম প্রডিউস করে, যেমন স্টক বা ভালো কোনো বিজনেস বিনিয়োগ, বাড়ি ভাড়া বা কোনো সম্পদ থেকে আয় ইত্যাদি। ধনীরা এটা খুব ভালো করে বোঝে যে প্রাইমারি পারপাস অফ মানি ইজ মেকিং মোর মানি। এই জন্য তারা ইনকাম প্রোডিউসিং অ্যাসেট ও অটোমেশন ক্যাশ মেশিনে বিল্ড করার জন্য কাজ করে। দরিদ্ররা 1 নম্বর জানালা দিয়ে যা আয় করে তা 2 নম্বর জানালা দিয়ে খরচ হয়ে যায়। এখানে কথাটা বলা হয়েছে দরিদ্ররা 1 নম্বর জানালা দিয়ে যা আয় করে তা 2 নম্বর জানালা দিয়ে তাই ব্যয় হয়ে যায়। আসলে কথাটা অনেক যুক্তি আছে। একটা মধ্যবিত্ত ফ্যামিলির লোক বা একটা গরিব, মনে করেন আপনি এক বেলা জন কেটে আসলেন, ওই টাকাটা আপনি ওই দিনই শেষ হয়ে গেল বাজার করতে বা কোনো কাজে করতে। কারণ একটা আয় করলে ওই টাকাটা শেষ হয়ে যাবে কোনো কিছু পিছনে, বাজার করতে বা আদারওয়াইজ যে কোনো কাজে। আপনারা আয় করছেন আমার সাথে সাথে খরচ হয়ে যাচ্ছে। এখানে এটাই বোঝানো হয়েছে যে মধ্যবিত্ত 1 নম্বর দিয়ে যা আয় করে 2 নম্বরের জানালা দিয়ে তা খরচ হয়ে যায়। এদের খরচ হয় 2 জানালা দিয়ে, তাই এদের জীবন দরিদ্রের চেয়েও বেশি স্ট্যাটাস যায়। টাকা যেমন দূরে থাক, উল্টো এর ঋণ এবং প্রতিনিয়ত নতুন নতুন খরচের চাপে থাকে। আসলে ঠিক আছে, একজন দরিদ্র ব্যক্তি যদি আয় করে 500 টাকা দিনে, দিন মজুরির কথাই ভাবেন, আসলে সে বাজার করবে নাকি সে বাচ্চাদের জামা কাপড় কিনে দেবে নাকি সে নিজের টাকা জমাবে, সে কোনটা করবে? তার সেই আয়ের পরিমাণ কতটুকু? সে বাজার করতে পারবে নাকি তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে? আদারওয়াইজ হয়ে ওঠে না এগুলো। মানে একটা দরিদ্র ফ্যামিলিতে মনে করেন 1 নম্বর জানালাতে আয় করলে 2 নম্বর জানালাতে সেটা খরচ হবে। এখানে সেটাই বলা হয়েছে, একটা দরিদ্র মানুষ টাকা জমানো খুবই কষ্টকর। তার টাকা জমাতে দূরের কথা, তার ফ্যামিলি 3 বেলা খাওয়া, কাজ না হলে দেন আপনার সাথে আজকে কাজ হয় কালকে নাও হতে পারে। এখানে এটাই বোঝানো হয়েছে। টাকা জমানো দূরে থাক, উল্টো এর ঋণ এবং প্রতিনিয়ত নতুন নতুন খরচের চাপে স্টার্ট মেনটেন করতে গিয়ে এর লয়াবিলিটি কেনে, যা তাদের বিপদ আরো বাড়ায়। এভাবে তারা এক সময় দরিদ্রর কাতারে চলে যায়। সবচেয়ে আশঙ্কার কথা হলো আগামী দিনে মধ্যবিত্ত বলতে কিছু থাকবে না। দে উইল ডিসঅ্যাপিয়ার, শুধু ধনী আর দরিদ্র থাকবে। তাহলে বাঁচার উপায় কি? ব্যয়ের লাগাম টেনে ধরুন, শো অফ করা বন্ধ করুন, ইনকাম প্রোডিউসিং অ্যাসেট কিনুন। এ বিষয়ে আরো শো অফ করা, এই জিনিসটা মানে শো অফ করা আপনি যত বন্ধ করবেন আপনার ইনকামটা আসলে অবশ্যই বাঁচবে। শো অফ মনে করেন ঢাকা শহরে ঢাকা শহর বলতে কি এমন কত বিলিয়ন বা কোটি কোটি টাকা মানুষ আছে, তারা যেভাবে চলাফেরা করে তারা অনেক আয়ের থেকে আর তাদের মানে যে বেশি পরিমাণ ঋণ করে চলাফেরা করা লাগে, তারা এইভাবে শো অফ করে। তবে লাইফে শো অফ বন্ধ করলে জীবনের সাকসেসটা খুবই সম্মুখে। শো অফ করা বন্ধ করতে হবে মানুষের লাক্সারিয়াস গাড়ি এগুলো থেকে। মানুষ দেখানো কোনো কিছু না করাই ভালো। আপনি যেটা করছেন আপনি সেটা শো অফ না করলে হয়। আপনি ভালো আছেন সেটা আপনি বুঝলেই হচ্ছে, মানুষকে দেখানোর কোনো দরকার নেই। মানুষ যখন আপনার ভালো দেখবে তখন মানুষের ভিতরে একটা হিংসা আসবে, আপনারও ক্ষতি হবে। দেন দ্যাটস ওয়াই মানে শো অফ না করাই ভালো। আগামী দিনে মধ্যবিত্ত বলতে কিছু থাকবে না।
ধনীদের ইনকাম আসে দুটো জানালা দিয়ে, 1 ও 4 নম্বর। এই জন্য এরা বেশ ভালো লাইফ কাটায়। কিন্তু যেসব ধনীদের 4 নম্বর জানালা দিয়ে আয় কম আসে, আবার 3 নম্বর জানালা বেশি ব্যয় করে, এর মিডল ক্লাস নেমে যায়। এই জন্য আমার এক ফিলোসফি হলো, ধনী হলো মিডল ক্লাসের লাইফ লিড করুন, তাহলে আপনি সেফ। মিডল ক্লাসের লাইফ বিল্ড করাটাই সব থেকে যথেষ্ট। আপনি যেটাই করেন না কেন, মিডল ক্লাসের মানুষ সবসময় ভালোই থাকে। আপনি যে ভাববেন তাদের নাই কোনো মিডল ক্লাস কেমন, সব দিক থেকে ঠিকঠাক আছে, বেশিও না কমও না, খেয়ে পরে সবকিছু থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা শো অফও করে না, তাদের মনে অত কেউ নেই শো অফ করার, দেন তারা ভালো আছে। ধনী হবার পথে টাকা আয় করাটা হচ্ছে 30%, বাকি 70% মূলত অর্জিত আয় কিভাবে ব্যয় করছে সেটা। আচ্ছা, এই বই ধনী হওয়ার নিয়েতে অনেকে কথা বলছি, কিন্তু ধনী মানে কি? নিশ্চয়ই অনেক টাকার মালিক, তাই না? কত টাকার মালিক এটার চেয়ে বরং জিনিসটা কতদিন চলতে পারবে তার উপর নির্ভর করে। ধরেন জিনিসটা কতদিন চলতে পারবে, আজকে থেকে আপনি কাজ করা বন্ধ করে দিলেন, এভাবে বসে বসে আপনি কতদিন চলতে পারবেন? যদি 3 মাস চলতে পারেন, তার মানে আপনি 3 মাস সমান ধনী। যদি 30 বছর চলতে পারেন, তাহলে আপনি 30 বছর পরিমাণ ধনী। যদি বলেন আমি মারা যাবার পরও আমার জন্ম 10 প্রযোজন 100 বছর খেতে পারবে, তার মানে আপনি ওই পরিমাণ ধনী। এখন নিশ্চয়ই ভাবছেন আমি কাজ না করলে ইনকাম আসবে কোথা থেকে? ইনকাম প্রডিউসিং অ্যাসেট থেকে। তার মানে 4 নম্বর জানালা দিয়ে যাদের বেশি ইনকাম আসবে তারাই প্রকৃত ধনী। এটা হচ্ছে অটোমেটিক মানি। আপনার ইনকাম প্রডিউসিং অ্যাসেট থেকে আসা অটোমেটিক মানি যেদিন আপনার মাসিক খরচের চেয়ে বেশি হবে, সেদিন আপনি ধনী। যেদিন থেকে আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না, টাকা অটো আপনার পিছনে দৌড়াবে, আপনি কাজ করবেন শুধু মানুষের জন্য, বডি অ্যাক্টিভ রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য। এটাই রিচ লাইফ। সো বিল্ড ইউর অটোমেশন ক্যাশ মেশিন। অটোমেটিক ক্যাশ মেশিন কয়েকদিন আগে খুব ভাইরাল টপিক ছিল, সন্তানকে কি শিখাবেন তা নিয়ে। অভিজাত্য এই নিয়ে ফেসবুকে ব্যাপক তোলপাড় হলো। আসলে এই দুটাই কোনোটাই রাইট নয়। সন্তানকে শিখাবেন মানি মাস্টারি, টাকার মাস্টার হলে সে কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে, আবার অনেক টাকাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানাবেন। রিমেম্বার, ইথার ইউর control your money or it will control you. ইনকাম পর্ব 2, ইনার ব্যাটেল। ক্যাশ মেশিন আমরা প্রথম পার্টটা জানতে পারলাম। এটা আপনারা নিশ্চয়ই, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন না যে এখানে কি কি বলা হয়েছে। আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো, ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন। একটা জিনিস আমাকে মাঝে মাঝে কনফিউজ করতো, মানুষ সৃষ্টির সেরা জীব হয় কেমনে? মানুষের বাঘের মতো থাবা নেই, ময়ূরের মতো সুন্দর নয়, পাখির মতো উড়তে পারে না, সীতার মতো ক্ষিপ্রতায় দৌড়াতে পারে না, হাতির মতো বিশাল দেহ নেই, গন্ডারের মতো শক্তি নেই। তাহলে কি এমন আছে যার কারণে মানুষের সেরা কি শক্তি আছে, যারা বলে পৃথিবীর সব প্রাণীকে মানুষ বশে আনতে পারে? এটা জিনিস খুঁজে পেলাম, তা হচ্ছে হিউম্যান ব্রেইন, দ্য আলটিমেট সুপার পাওয়ার। ব্রেন নিয়ে যখন ইন ডেপথ পড়াশোনা করলাম, আমি রীতিমতো তাজ্জব বনে গেলাম। বাই দ্য ওয়ে, আমি আমেরিকান ন্যাশনাল এক্সারসাইজ অ্যান্ড স্পোর্টস ট্রেনার অ্যাসোসিয়েশন প্রদত্ত সার্টিফিকেট একজন ব্রেন সায়েন্স কোচ। ব্রেন সায়েন্সের পাওয়ারকে ঠিক মতো কাজে লাগাতে পারলে লাইফে আর কিছু লাগে না। আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল আমার ব্রেনকে বিল্ড করা। এই বই যখন লিখছি তার আগ পর্যন্ত আমি কয়েক কোটি টাকা আমার ব্রেনকে ট্রেন করতে খরচ করেছি। আজকে তা বহুগুণে ফেরত পাচ্ছি। কম্পিউটার একটা সফটওয়্যার শেখার জন্য আমার কত ব্যয় করি, সময় দিই। আশ্চর্যজনক হলো সত্য, ব্রেনকে
ট্রেন করার পেছনে সময় দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের থাকে না। আমরা পেটে লাখ লাখ টাকার খাবার চালান করি, চুলে হাজার হাজার টাকার শ্যাম্পু ব্যবহার করি, গায়ে দামি ব্র্যান্ডের পারফিউম মাখি, অথচ 500 টাকা একটা বই কিনে ব্রেনকে খেতে দিই না। একটা কোর্স এনরোল করে ব্রেনের পুষ্টি ব্যবস্থা করি না। আপনি যদি ওয়েলথ করতে চান, অটোমেটিক ক্যাশ মেশিন বিল্ড করতে চান, তাহলে ব্রেন সফটওয়্যার বদলাতে হবে। অ্যাপ আপডেট করার মতো ব্রেন প্রোগ্রেড করতে হবে। ব্রেন অপারেটিং সিস্টেম বদলাতে আপনার লাইফটা বদলে যাবে। কারণ আমরা তাকাই চোখ দিয়ে, দেখি কিন্তু ব্রেন দিয়ে। তেমনি আমরা কান পাতি শুনি কিন্তু ব্রেন দিয়ে। অনেকে চোখ থাকার পরেও দেখতে পায় না, কান থাকার পরেও শুনতে পায় না, কারণ ব্রেন অডিটরি ও ভিজুয়ালি কন্টেস্ট কাজ করে না। শরীরের যে অংশ ব্রেন থাকে আলাদা হয়, সেটা প্যারালাইজড হয়ে যায়। ব্রেন হ্যাজ দ্যাট ম্যাচ পাওয়ার। ব্রেন হুবহু কম্পিউটার বা মোবাইল ডিভাইসের মতো কাজ করে। নির্দিষ্ট সফটওয়্যার না থাকলে কম্পিউটার ওই প্রোগ্রাম রান হয় না। সাউন্ডের সফটওয়্যার না থাকলে সাউন্ড হবে না। বাংলা কিবোর্ড ইনস্টল না থাকলে বাংলা টাইপিং হয় না। ডিজাইন সফটওয়্যার না থাকলে ডিজাইনের কোনো কাজ করা যায় না। আবার ভাইরাসও ম্যাকলোয়ে থাকলে ঠিকমতো কাজ করে না, স্লো হয়ে যায়। ব্রেন ফাংশন ঠিক একই রকম। আপনাকে যদি এখন হিব্রু ভাষায় একটা বই দিই, আপনি কি পড়বেন? নিশ্চয়ই ভাবছেন হিব্রু ভাষা তো জানি না, তাহলে পড়বো কেমনে? বইটি হাতে নিলে আপনার কাছে কেমন লাগবে? মনে হবে হিজিবিজি, কিসের আঁকিবুকি করে রাখছে। 2 পাতা উল্টে রেখে দিবেন। যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেই বইয়ে থাকুক, আপনার ব্রেন তা রিসিভ করতে পারবে না, কারণ আপনার ব্রেন হিব্রু ভাষার সফটওয়্যার নেই। এখন আমি যদি আপনাকে বলি হিব্রু ভাষার বইটা যদি আমাকে পড়তে শোনাতে পারবেন, সেদিন আপনাকে 1 কোটি টাকা দেব। তখন আপনি কি করবেন? আমি ডেফিনেট করে বলতে পারি আপনি সাথে সাথে হিব্রু ভাষা শেখার একটা কোর্সে ভর্তি হয়ে যাবেন। লাইফে টপ প্রায়োরিটিতে হিব্রু ভাষা শেখা চলে আসবে। আপনি চেষ্টা করবেন 1 সপ্তাহের মধ্যে শিখতে ফেলবেন। যেদিন হিব্রু ভাষা ব্রেনে ইনস্টল হবে, সেদিন থেকে আপনি হিব্রু ভাষা পড়তে পারবেন। ভেরি সিম্পল। আপনি যদি কোটি টাকা আয় করতে চান, তাহলে আপনার প্রথম কাজ কি? কোটি টাকা আয়ের সফটওয়্যার ব্রেনে ইনস্টল করা। কোটি টাকা আয় করাটা এখন হয়তো হিব্রু ভাষার মতোই ইজি লাগতেছে। ব্রেন তো সহজে রিসিভ করতে চায় না, কিন্তু বারবার পুশ আপ করে ব্রেন একবার ঢোকাতে পারলে ম্যাজিক দেখতে পাবেন। আপনি যে অনর্গল বাংলা বলতে ও পড়তে পারেন, এটা কি প্রথম দিনে এভাবে পারতেন? বারবার প্র্যাকটিসে এমন অবস্থা আসছেন। কোটি টাকা আয়ের ব্যাপারটা ঠিক এরকমই। ব্রেনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের ব্রেনও অপারেটিং এর ভাষায় হচ্ছে সেলফ টক, নিজের সাথে নিজের কথা। এটার ভিত্তিতে ব্রেন ফাংশন করে। আপনি প্রতিনিয়ত নিজের সাথে যা কথা বলেন, আপনি তাই হয়ে ওঠেন। এ বিষয়ে হার্ভার্ড প্রফেসর নিকোলাস সিক্রোটস গবেষণা করে বলেন, ইউ বিকাম ইউর কনভারসেশন। আপনি আপনার ব্রেনের সাথে যত কথা বলবেন, কনভারসেশন যত বৃদ্ধি করবেন, আপনার ব্রেন তত ভালো থাকবে, বা আপনি ঠিক তত। কি সিম্পল কথা, কিন্তু অসম্ভব শক্তিশালী। আপনার ভিতরে চলা কথাবার্তা আপনি হয়ে ওঠেন। ভিতরের চলা কথা কিন্তু পৃথিবীর অন্য কেউ শুনতে পায় না, একমাত্র আপনার ব্রেন শোনে এবং সেটাই বাস্তব করে। ব্রেন হচ্ছে মোস্ট অবেডিয়েন্ট সার্ভেন্ট অফ ইউজ। তাহলে নিজের ভিতরে চোখ বলুন। আপনি যখন নিজের ভিতরে বলেন আমি কারোর নাম মনে রাখতে পারি না, আপনার ব্রেন সেভাবে ফাংশন করে যাতে কারোর নাম আপনার মনে না থাকে, কারণ ব্রেন এটাকে আপনার নির্দেশ ভেবে নেয়, সেটা বাস্তবে উঠে পড়ে লাগে। এবার ভেবে দেখুন তো, সারাদিন কত ভুল ডিরেকশন আমরা ব্রেনকে দিই। ব্রেন একটা দুর্বল হলো, সো ব্লাইন্ড, কিছু দেখে না, ভালো মন্দ বোঝার ক্ষমতা তার নেই।
তার একটা কাজ আপনার নির্দেশে ইয়েস স্যার বলে এগিয়ে চলা। কেউ যখন নিজের ব্রেনকে বলে এই পৃথিবী আমার জন্য নয়, এখানে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার আপন না, ব্রেন বলে ইয়েস স্যার ইউ আর রাইট। ব্রেন তখন কেউ আপনার আপন নয় এটা আরো স্ট্রংলি এস্টাবলিশ করার জন্য এরকম শত শত ঘটনা আপনাকে সামনে হাজির করে। এবার যখন কেউ বলে আমার জীবন ভর শুধুই দুঃখ, আমি আর বাঁচতে চাই না এই ভুবনে, ব্রেন বলে ইয়েস স্যার বেঁচে থাকার কোনো দরকার নেই, চলেন সুইসাইড করি। ব্রেন তখন সুইসাইডের সমস্ত প্ল্যান বাস্তবায়ন শুরু করে দেয়। কি ভয়াবহ ব্যাপার! নিজের ব্রেনকে ঠিকমতো অপারেট করতে না পারলে জানলে আমাদের সুইসাইডের দিকে যেতে পারে। আপনি নিজেও জানেন না আপনার নিজের ভিতরে কত বড় শত্রু পুষে রাখছেন। আপনি যখন ব্রেনকে বলেন আমার দ্বারা কোটি টাকা আয় করা সম্ভব নয়, আপনার ব্রেন সেভাবেই সবকিছুকে গুছিয়ে দেয়, যা করলে কোটি টাকা আয় হবে না, আপনাকে দিয়ে সেগুলো করায়, আপনাকে ইজি কাজে বিজি রাখে। আবার যখন বলবেন কোটি টাকা আয় করা ইজি, তখন ব্রেন আপনার জন্য একটার পর একটা আইডিয়া খুঁজে দেবে কোটি টাকা আয়ের। আপনি তখন সহজেই কোটি টাকা আয়ের রাস্তা খুঁজে পাবেন। আপনি আপনার ব্রেনের ভিতরে চলা কথোপকথন পুতুল মাত্র। এই জন্যই জর্ডান পিটারসন বলেছেন ইউ আর প্রপার অফ ইউর ওয়ান থটস। কোটি টাকার ইনকামের পথে আপনার সবচেয়ে বড় শক্তি যেমন আপনার ব্রেন, আবার একই সাথে বড় বাধা আপনার ব্রেন আপনাকে আটকে রাখে, কারণ ব্রেন অলস। আপনি কোটি টাকা ড্রাইভারকে দিলে ব্রেনকে প্রচুর কাজ করতে হবে। পিঁপড়াকে দাগ টেনে দিলে সে দাগের ভিতরে খেলতে থাকে, মনে করে এটাই তার সীমানা, এর বাইরে যা না সে প্রয়োজন হয়ে যায়। সমাজ শিক্ষা ব্যবস্থা ও পারিবারিক শিক্ষা ব্যবস্থা আমাদেরও পিঁপড়ার মতো একটা দাগ টেনে দেয়, কোন রকম জীবন কাটানোর এমন বার্ডিং সিস্টেম দেয়, আমরা এটা থেকে করে বের হতে পারি না। আজকে পর্যন্ত, আমরা আগামী দিনে আরো আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মনে করেন আপনি এক বেলা জোন কেটে আসলেন, ওই টাকাটা আপনি ওই দিনই শেষ হয়ে গেল বাজার করতে বা কোনো কাজে করতে। কারণ একটা আয় করলে ওই টাকাটা শেষ হয়ে যাবে কোনো কিছু পিছনে, বাজার করতে বা আদারওয়াইজ যে কোনো কাজে। আপনারা আয় করছেন আমার সাথে সাথে খরচ হয়ে যাচ্ছে। এখানে এটাই বোঝানো হয়েছে যে মধ্যবিত্ত 1 নম্বর দিয়ে যা আয় করে 2 নম্বরের জানালা দিয়ে তা খরচ হয়ে যায়। এদের খরচ হয় 2 জানালা দিয়ে, তাই এদের জীবন দরিদ্রের চেয়েও বেশি স্ট্রেস যায়। টাকা যেমন দূরে থাক, উল্টো এর ঋণ এবং প্রতিনিয়ত নতুন নতুন খরচের চাপে থাকে। আসলে ঠিক আছে, একজন দরিদ্র ব্যক্তি যদি আয় করে 500 টাকা দিনে, দিন মজুরির কথাই ভাবেন, আসলে সে বাজার করবে নাকি সে বাচ্চাদের জামা কাপড় কিনে দেবে নাকি সে নিজের টাকা জমাবে, সে কোনটা করবে? তার সেই আয়ের পরিমাণ কতটুকু? সে বাজার করতে পারবে নাকি তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে? আদারওয়াইজ হয়ে ওঠে না এগুলো। মানে একটা দরিদ্র ফ্যামিলিতে মনে করেন 1 নম্বর জানালাতে আয় করলে 2 নম্বর জানালাতে সেটা খরচ হবে। এখানে সেটাই বলা হয়েছে, একটা দরিদ্র মানুষ টাকা জমানো খুবই কষ্টকর। তার টাকা জমাতে দূরের কথা, তার ফ্যামিলি 3 বেলা খাওয়া, কাজ না হলে দেন আপনার সাথে আজকে কাজ হয় কালকে নাও হতে পারে। এখানে এটাই বোঝানো হয়েছে। টাকা জমানো দূরে থাক, উল্টো এর ঋণ এবং প্রতিনিয়ত নতুন নতুন খরচের চাপে স্টার্ট মেনটেন করতে গিয়ে এর লয়াবিলিটি কেনে, যা তাদের বিপদ আরো বাড়ায়। এভাবে তারা এক সময় দরিদ্রর কাতারে চলে যায়। সবচেয়ে আশঙ্কার কথা হলো আগামী দিনে মধ্যবিত্ত বলতে কিছু থাকবে না। দে উইল ডিসঅ্যাপিয়ার, শুধু ধনী আর দরিদ্র থাকবে। তাহলে বাঁচার উপায় কি? ব্যয়ের লাগাম টেনে ধরুন, শো অফ করা বন্ধ করুন, ইনকাম প্রডিউসিং অ্যাসেটস কিনুন। এ বিষয়ে আরো
শো অফ করা, এই জিনিসটা মানে শো অফ করা আপনি যত বন্ধ করবেন আপনার ইনকামটা আসলে অবশ্যই বাঁচবে। শো অফ মনে করেন ঢাকা শহরে মনে কত, ঢাকা শহর বলতে কি এমন কত বিলিয়ন বা কোটি কোটি বা টাকা মানুষ আছে, তারা যেভাবে চলাফেরা করে তারা অনেক আয়ের থেকে আর তাদের মানে যে বেশি পরিমাণ ঋণ করে চলাফেরা করা লাগে, তারা এইভাবে শো অফ করে। তবে লাইফে শো অফ বন্ধ করলে জীবনের সাকসেসটা খুবই সম্মুখে। শো অফ করা বন্ধ করতে হবে মানুষের লাক্সারিয়াস গাড়ি এগুলো থেকে। মানুষ দেখানো কোনো কিছু না করাই ভালো। আপনি যেটা করছেন আপনি সেটা শো অফ না করলে হয়। আপনি ভালো আছেন সেটা আপনি বুঝলেই হচ্ছে, মানুষকে দেখানোর কোনো দরকার নেই। মানুষ যখন আপনার ভালো দেখবে তখন মানুষের ভিতরে একটা হিংসা আসবে, আপনারও ক্ষতি হবে। দেন দ্যাটস ওয়াই মনে শো অফ না করাই ভালো। আগামী দিনে মধ্যবিত্ত বলতে কিছু থাকবে না। ধনীদের ইনকাম আসে দুটো জানালা দিয়ে, 1 ও 4 নম্বর, এই জন্য এরা বেশ ভালো লাইফ কাটায়। কিন্তু যেসব ধনীদের 4 নম্বর জানালা দিয়ে আয় কম আসে, আবার 3 নম্বর জানালা বেশি ব্যয় করে, এর মিডিল ক্লাস নেমে যায়। এই জন্য আমার এক ফিলোসফি হলো ধনী হলো মিডল ক্লাসের লাইফ লিড করুন, তাহলে আপনি সেফ। মিডল ক্লাসের লাইফ বিল্ড করাটাই সব থেকে যথেষ্ট। আপনি যেটাই করেন না কেন মিডিল ক্লাসের মানুষ সবসময় ভালোই থাকে। আপনি যে ভাববেন তাদের নাই কোনো মিডিল ক্লাস কেমন, সব দিক থেকে ঠিকঠাক আছে, বেশিও না কমও না, খেয়ে পরে সবকিছু থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা শো অফ করে না, তাদের মনে অত কেউ নেই শো অফ করার, দেন তারা ভালো আছে। ধনী হবার পথে টাকা আয় করাটা হচ্ছে 30%, বাকি 70% মূলত অর্জিত আয় কিভাবে ব্যয় করছে সেটা। আচ্ছা, এই বই ধনী হওয়ার নিয়েতে অনেকে কথা বলছি, কিন্তু ধনী মানে কি? নিশ্চয়ই অনেক টাকার মালিক, তাই না? কত কত টাকার মালিক এটার চেয়ে বরং জিনিসটা কতদিন চলতে পারবে তার উপর নির্ভর করে। ধরেন সে বরং জিনিসটা কতদিন চলতে পারবে, আজকে থেকে আপনি কাজ করা বন্ধ করে দিলেন, এভাবে বসে বসে আপনি কতদিন চলতে পারবেন? যদি 3 মাস চলতে পারেন তার মানে আপনি 3 মাস সমান ধনী। যদি 30 বছর চলতে পারেন তাহলে আপনি 30 বছর পরিমাণ ধনী। যদি বলেন আমি মারা যাবার পরও আমার জন্ম 10 প্রযোজন 100 বছর খেতে পারবে, তার মানে আপনি ওই পরিমাণ ধনী। এখন নিশ্চয়ই ভাবছেন আমি কাজ না করলে ইনকাম আসবে কোথা থেকে? ইনকাম প্রডিউসিং অ্যাসেট থেকে। তার মানে 4 নম্বর জানালা দিয়ে যাদের বেশি ইনকাম আসবে তারাই প্রকৃত ধনী। এটা হচ্ছে অটোমেটিক মানি। আপনার ইনকাম প্রডিউসিং অ্যাসেট থেকে আসা অটোমেটিক মানি যেদিন আপনার মাসিক খরচের চেয়ে বেশি হবে সেদিন আপনি ধনী। যেদিন থেকে আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না, টাকা অটো আপনার পিছনে দৌড়াবে। আপনি কাজ করবেন শুধু মানুষের জন্য, বডি অ্যাক্টিভ রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য। এটাই রিচ লাইফ। সো বিল্ড ইওর অটোমেশন ক্যাশ মেশিন। অটোমেটিক ক্যাশ মেশিন কয়েকদিন আগে খুব ভাইরাল টপিক ছিল সন্তানকে কি শিখাবেন তা নিয়ে। অভিজাত্য এই নিয়ে ফেসবুকে ব্যাপক তোলপাড় হলো। আসলে এই দুটাই কোনোটাই রাইট নয়। সন্তানকে শিখাবেন মানি মাস্টারি, টাকার মাস্টার হলে সে কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে, আবার অনেক টাকাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানাবেন। রিমেম্বার, either you control your money or it will control you. ইনকাম পর্ব 2, ইনার ব্যাটেল। ক্যাশ মেশিন আমরা প্রথম পার্টটা জানতে পারলাম। এটা আপনারা নিশ্চয়ই, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন অবশ্যই বুঝতে পারবেন না যে এখানে কি কি বলা হয়েছে। আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো, ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন। একটা জিনিস আমাকে মাঝে মাঝে কনফিউজ করতো, মানুষ সৃষ্টির সেরা জীব হয় কেমনে? মানুষের বাঘের মতো থাবা নেই, ময়ূরের মতো সুন্দর নয়, পাখির মতো উড়তে পারে না, সীতার মতো ক্ষিপ্রতায় দৌড়াতে পারে না, হাতির মতো বিশাল দেহ নেই, গন্ডারের মতো শক্তি নেই। তাহলে কি এমন
আছে যার কারণে মানুষের সেরাদের সেরা কি শক্তি আছে যারা বলে পৃথিবীর সব প্রাণীকে মানুষ বশে আনতে পারে। এটা জিনিস খুঁজে পেলাম, তা হচ্ছে হিউম্যান ব্রেইন, দ্য আলটিমেট সুপার পাওয়ার। ব্রেন নিয়ে যখন ইন ডেপথ পড়াশোনা করলাম আমি রীতিমতো তাজ্জব বনে গেলাম। বাই দ্য ওয়ে, আমি আমেরিকান ন্যাশনাল এক্সারসাইজ অ্যান্ড স্পোর্টস ট্রেনার অ্যাসোসিয়েশন প্রদত্ত সার্টিফিকেট একজন ব্রেন সায়েন্স কোচ। ব্রেন সায়েন্সের পাওয়ারকে ঠিক মতো কাজে লাগাতে পারলে লাইফে আর কিছু লাগে না। আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল আমার ব্রেনকে বিল্ড করা। এই বই যখন লিখছি তার আগ পর্যন্ত আমি কয়েক কোটি টাকা আমার ব্রেনকে ট্রেন করতে খরচ করেছি। আজকে তা বহুগুণে ফেরত পাচ্ছি। কম্পিউটার একটা সফটওয়্যার শেখার জন্য আমার কত ব্যয় করি, সময় দিই। আশ্চর্যজনক হলো সত্য, ব্রেনকে ট্রেন করার পেছনে সময় দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের থাকে না। আমরা পেটে লাখ লাখ টাকার খাবার চালান করি, চুলে হাজার হাজার টাকার শ্যাম্পু ব্যবহার করি, গায়ে দামি ব্র্যান্ডের পারফিউম মাখি,